এভরিওয়ান, সুমনাস ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি না আজকে একদমই ভালো নেই। আর কেন ভালো নেই বলো তো? আজকে তোমাদের দাদা ভাই চলে যাবে, তাই মনটা কিন্তু ভীষণই খারাপ। জানো তো, আমাদের জীবনে না এই দিনগুলি আসে, আমাদের জীবনে শুধু যাদের হাজব্যান্ডরাই কাজের সূত্রে বাইরে থাকে তাদের জীবনে এই দিনটা যে কী দিন শুধুমাত্র যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারাই বোঝে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, সব কিছু তো মেনে নিতেই হবে। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। আর গতকাল রাতে কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু দেখো সকালবেলা উঠে ব্যাগের জিনিসপত্রগুলো আমি আবার সব বার করে নিয়েছি। কারণ কিছু জিনিসপত্র আছে না যেগুলো নিচের দিকে দিতে হবে, কিছু জিনিসপত্র উপরের দিকে দিতে হবে। তাই আমি ব্যাগের সব জিনিসপত্র একেবারে বার করে নিয়েছি, নিয়ে আবার সুন্দর করে গুছিয়ে দেবো। আরও খুব একটা বেশি জামা কাপড়ও নিয়ে যেতে চাই না, ওই দু একটা জামা কাপড় দিই, হয়তো পরে বাড়িতে আসবে তার জন্য। আর যেহেতু ও খাবারও খুব একটা বেশি নিয়ে যেতে চাই না, ওই জন্য যা টুকিটাকি কালকে জিনিস কিনেছিলাম ওই জিনিসগুলো দিয়েছি, আর কিন্তু কিছুই দিইনি। আর যেহেতু ওর 12টার সময় ফ্লাইট আছে, তো বাড়ি থেকেই 9:30 10টার দিকে বার হবে, তো ওই জন্য যার সময় শুধু টিফিন নিয়ে যায় খাওয়ার জন্য, বাদবাকি কিন্তু আর তেমনভাবে বাড়ি থেকে কিছুই নিয়ে যায় না। তো দেখো মোটামুটি এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে প্রতিবার এই দিনটাতে এত মন খারাপ লাগে বলার মতো না। কখনো কিন্তু আমি ওর সামনে কখনোই মন খারাপ করি না, মানে ওর সামনে আমি সবসময় মানে হাসি মজাতেই থাকি। মানে সবাই এটাই ভাবে যে আমি হয়তো ভীষণ স্ট্রং, আমার হয়তো কষ্ট হয় না। মানে বিশ্বাস করো, আমারও ভীষণ কষ্ট হয়, আর কষ্ট হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কষ্ট কি হবে না বলো? এটা একটা মেয়ের কাছে সব থেকে বড় কষ্টের দিন। তো যাই হোক, আর কিছু করার নেই, ওকে যেতে তো হবেই বলো, ওর ডিউটি তো ওকে দিতেই হবে। আমি যতই চেষ্টা করি ওকে কি আমি আটকে রাখতে পারবো? কখনোই পারবো না। আর আমি যত মন খারাপ করব ওরও কিন্তু তত মন খারাপ হবে। ওই জন্য না আমি একদমই মন খারাপ করি না, সবসময় কিন্তু হাসি খুশিতে থাকারই চেষ্টা করি। আর এই দেখো ও একদম রেডি হয়ে গেছে, রেডি হয়ে যে ওর সব ডকুমেন্টস যা কিছু আছে, মানে কার্ড টার্ড যা কিছু আছে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর ওর যেদিন যাওয়ার সময় হয় না, আমরা না দুজনের সাথে খুব কমই কথা বলি। বিশ্বাস করো, মানে কি বলবো না বুঝে পাই না। মানে কোনো কথা বলতে গেলেই মন খারাপ করে, কান্না আসে। ওর জন্য না চুপচাপ আমি আমার মতো গোছাই, ও ওর মতো গোছাই, মানে কোনো রকম কোনো কথাই বলি না। তো দেখো ওর গোছানো হয়ে গেছে, এবারও মানে খেতে বসেছে। তো যেহেতু ও চলে যাবে, তো চিকেন টিকেন রান্না হয়েছে, তো বললো যে যাওয়ার সময় আমি আর এসব খেয়ে যাব না। আর সত্যি কথা বলতে বলো তো, কার ভালো লাগে যাওয়ার সময় এই সমস্ত জিনিসতে ভাত খেতে? তো দেখো সকালবেলা ওর জন্য করা হয়েছিল আলু ভাজা, মা করেছিল আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিম ছিল, আর মাছের ঝোল, আর একটা ডিম সিদ্ধ ছিল। তো ও বলছিল যে ভাত খাবো না, ভাত খেতে ভালো লাগছে না। তো আমি বললাম যে না, কিছু অন্তত একটু খেয়ে যাও, কারণ বাড়ি থেকে একদমই কিছু না খেয়ে বার হলে কিন্তু ভীষণই খারাপ লাগে। তো দেখো মানে যে কটা ভাত দেওয়া হয়েছিল অল্প করে সেই ভাতগুলোই খেয়েছে, আর কিন্তু মানে ভাত নেয়নিও নতুন করে। আর দেখো যা কিছু দেওয়া হয়েছিল সবই রাখা আছে, শুধু একটা ছোট মাছ নিয়েছিল আর আলু ভাজা, ওই দিয়েই খেয়েছে। তো এদিকে দেখো আমি ওর টিফিনগুলো নিয়ে চলে এসেছি। এই টিফিনগুলোই ও নিয়ে যাবে, দুটো ইউজ অ্যান্ড থ্রো আছে, বাদ বাকি টিফিন বক্স আছে। তো এই টিফিনের মধ্যে আছে হচ্ছে পরোটা আছে, আলু ভাজা, ডিম ভাজা, তারপর চিকেন আছে, মাছের ঝোল আছে, ভাত আছে। আর এই খাবারগুলো সব ঠান্ডা করে তারপরেই কিন্তু এই টিফিন বক্সগুলোর মধ্যে দিয়েছি। তো ইউজ অ্যান্ড থ্রো যেগুলো আছে সেগুলোতে মানে যে খাবারগুলো পড়বে না, যেমন শুকনো যে খাবারগুলো আছে পরোটা, আলু ভাজা, ডিম ভাজা, এগুলো ইউজ অ্যান্ড থ্রো যেগুলো আছে তার ভিতর দিয়েছি। আর ভাত, তারপর হচ্ছে তোমার ওই যে চিকেন আছে, মাছের ঝোল আছে, সেগুলো টিফিনের মধ্যে দিয়েছি। তো বন্ধুরা দেখো ফাইনালি চলে এসেছে সেই সময়। আর বিশ্বাস করো, এই যে সময়টা না যখন ও ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, মানে এই সময়টা যে কী মনে হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতটা কষ্ট হয়, এতটা কষ্ট হয়, সেটা মুখে হয়তো আমি প্রকাশ করতে পারবো না, মানে এতটা খারাপ লাগে। আর আমাদের নিজেদের তো যেমন তেমন, জানো তো আমার ছেলেটা না সব থেকে বেশি কষ্ট পায়। আর যেহেতু এখনও ঠিকঠাকভাবে বুঝতে শেখেনি না, ওর জন্য আরও সমস্যা হয়। কী বলতো, যখন আমরা কোয়ার্টার থাকতাম, তো কোয়ার্টার ছেড়ে যখন আমরা চলে এসেছিলাম না, আমার ছেলে না ভীষণ কষ্ট পেয়েছিল, যেন সারাক্ষণ বাবা বাবা করতো। তো তারপর যখন ওর বাবা বাড়িতে আসলো, তো ওর বাবার সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছিলো। তো দেখো ওর বাবা যখন আবার চলে যাচ্ছে, ও ভাবছে না আমরা আবার কোয়ার্টার যাচ্ছি। মানে আগে যখন আমরা কোয়ার্টার যাওয়ার সময় সবাই একসাথে যেতাম না, ও ভাবছে হয়তো আমরা সবাই আবার একসাথে যাচ্ছি। তো ওই দেখো ও ওই জন্য না ভীষণ আনন্দ পাচ্ছে, ভাবছি ও হয়তো বাবার সাথে যাবে। আজকে আমি কিন্তু ওকে ছাড়তে যাচ্ছি না। আমি সত্যি কথা বলতে কি ওকে ছাড়তে খুব কমই গেছি, হয়তো একবার গেছি এতদিনে, না এত বছরে একবার গেছি। আমার একদমই ভালো লাগে না, মানে যখন ও বাড়িতে আসে তখন আমি ওকে নিতে যাই, কিন্তু ছাড়তে যেতে আমার ভীষণই কষ্ট হয়, আমার একদমই ভালো লাগে না। ওই জন্য ওকে খুব একটা বেশি ছাড়তে আমি চাই না। তো বাবা যাচ্ছে, আর যে ড্রাইভার দাদা যাবে ও দাদাই যাবে।
তো দেখো ড্রাইভার দাদা যেহেতু সামনে বাস স্ট্যান্ডে বসে আছে, তো এখান থেকে ওই ড্রাইভ মানে তোমাদের দাদাভাই ড্রাইভ করে যাবে, তো সামনে থেকে আবার ওই ড্রাইভার দাদা উঠে যাবে। আর এদিকে দেখো আমার ছেলে তো সেই কান্না শুরু করেছে, সেই দুষ্টুমি শুরু করেছে, ওর বাবার সাথে যাবে। আর ওর বাবা তো ওকে বোঝাচ্ছে, মানে ওর বাবা একবার গাড়িতে উঠে গেছিলো, কিন্তু এতটা কান্না করছে, ও এতটা দুষ্টুমি করছে যে ওর বাবা আবার গাড়ি থেকে নেমে এসেছে। ভাবো তো আমাদের এত কষ্ট হচ্ছে, তাহলে তোমাদের দাদা ভাইয়ের কত কষ্ট হচ্ছে। আমরা তো তাও পরিবারের সাথে থাকতে পারবো, তাও সবাই আছে, কিন্তু ওদের কথা ভাবো তো, ওদের একদম একা। মানে কী বলবো, বাচ্চাগুলোর জন্য যে ওদের এতটা কষ্ট হয় বলার মতো না। তো যারা এই ফৌজিতে মানে ফৌজি জব যারা করে না, তাদের পরিবার, তাদের বাচ্চা কাচ্চা, সত্যি কথা বলতে কি মানে যাদের যে কী অবস্থা হয়, যারা করে তারাই একমাত্র জানে। তো যে কী আর করা যাবে বলো, ওকে তো আমরা আর আটকাতে পারি না, ওর ডিউটি ওকে করতেই হবে, ওর ডিউটি ওকে দিতে যেতেই হবে। সে আমার ছেলে যতই কান্না করুক, আমি যতই কান্না করি, যাই করি না কেন। তো ছেলেকে কোনো রকমেও বুঝিয়ে দেখো নামিয়ে দিয়েছে, ছেলে তো মানে ভীষণ কান্না শুরু করে দিয়েছে। আর আমার তো কোনো এখানে ভূমিকায় নেই, ও যেদিন চলে যায় বিশ্বাস করো আমি সেদিন চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখি। মানে আমার না মানে আমি যে কোনো কিছু বলবো, আমার মুখ দিয়ে কোনো কিছু বাড়ি হয় না, ভালোই লাগে না, কেন জানি না, কথাই বলতে ইচ্ছা হয় না। তো দেখো টাটা করে বেরিয়ে আছে। এদিকে দেখো আমার ছেলে ভীষণ কান্না করছে, মানে এত কান্না করছে বলার মতো না। জানি না ওকে আমি কি করে রাখবো, মানে এই কষ্টগুলো না সত্যি আর ভালো লাগে না। তো যাই হোক দেখো ও টাটা করে বেরিয়ে গেল, আবার শুরু হয়ে গেল সেই অপেক্ষা, সেই টেনশান। এক তো চারিদিকে এই টেনশান, তারপরে এই যে চলে যাচ্ছে। মানে বাড়িতে থাকলে তাও চোখের সামনে দেখতে পাই, যখন কোয়ার্টার ছিলাম তাও চোখের সামনে দেখতে পেতাম, কিন্তু এখন হয় কি জানো তো, কোনো দিন তো ফোনে কথাই হয় না, বুঝতেই পারি না, মানে খবর নিতে পারি না কেমন আছে, শরীর কেমন আছে। তো দেখো গাড়িটা যত দূর যায় আমি দাঁড়িয়ে দেখতেই থাকি, যতক্ষণ না মানে চোখের আড়াল হয় ততক্ষণ আমি দাঁড়িয়েই থাকি রাস্তার ওখানে। তো এদিকে আমার ছেলে কান্না করছিল, তো ওকে নিয়ে ঘরে চলে এসেছি, আর ওকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছি যাতে ও একটু চুপ করে। আর এদিকে দেখো অনেক জামা কাপড় যেহেতু সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, তো সব কিছু এখন গোছাতে হবে। আর ঘরের মধ্যে এসে দেখো ঘরটা একদম খালি খালি লাগছে, মনে হচ্ছে যেন মানে কি বলবো, যখন চলে যায় না সেদিন যখন ঘরের মধ্যে আমি একা আসি না, আমার ভীষণ খারাপ লাগে, মানে মনে হয় যেন চারিদিকে ওর স্মৃতি, একদম ভালো লাগে না, মানে এত একা একা লাগে বলার মতো নয়। তো দেখো বন্ধুরা আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, তারপর ভালো লাগছিল না, খুবই কষ্ট হচ্ছিল। তো দেখো এখন হচ্ছে বিকালবেলা, তো ছেলে একটু মন খারাপ করছিল বলে ওকে নিয়ে ছাদের দিকে এলাম। আর যেহেতু ওর জামা কাপড়গুলো সব আমি ধুয়ে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো তুলতে এলাম, একটু মেঘমেঘও করেছে হালকা হালকা। আর এই দেখো এই টবটার ভিতর দেখো ঘাসগুলো এমনভাবে হয়েছে, মনে হচ্ছে যেন মানে কোনো ফুল গাছ হয়েছে। এই টবটাতে না একটা ফুল গাছ ছিল, কিন্তু ফুল গাছটা মারা গিয়েছিলো, তাই এই ঘাসগুলো হয়ে গেছে। তো টবগুলো ভাবছি যে অনেক টবই আছে, ভাবছি যে নিচে নিয়ে গিয়ে ব্যালকনিতে রেখে দেবো, তাহলে না অনেক ফুল গাছ লাগানো যাবে, নতুন করে আবার অনেক ফুল গাছ লাগিয়ে দেবো। তো দেখো ও যখন চলে যায় আমিও জামাকাপড় সবই ধুয়ে দিয়ে মোটামুটি তুলে রাখার চেষ্টা করি, নাহলে জামাকাপড়গুলো চোখের সামনে দেখলে আরও আমার বেশি খারাপ লাগে। ওই জন্য দেখো জামাকাপড়গুলো সব আমি ধুয়ে দিয়েছিলাম, তো এখন সেগুলোই ভাঁজ করে আলমারির ভিতর উঠিয়ে দেব। আর ও বাড়িতে আসলে বিশ্বাস করো সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, মানে মোটামুটি ওর যা জামা কাপড় থাকে ও সব কিছুই বার করে ফেলে। তো ও চলে যাওয়ার পর আমার প্রথম কাজ হয় ওর সমস্ত জামা কাপড় কেচে গুছিয়ে আবার ঠিকঠাক করে রেখে দেওয়া। তো দেখো বন্ধুরা এদিকে আমার সব জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এবার এগুলোকে আমি আলমারির ভিতরে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আবার সে যখন বাড়িতে আসবে তারপর আবার এগুলো বার করব। আমাদের ফৌজি ওয়াইফদের তো এটাই কাজ বলো, একবার গোছানো, একবার বার করা, একবার গুছিয়ে রাখা, এই সমস্তই কাজ আমাদের জীবনে, আর কি বলো। তো দেখো আমার গোছানো সবই কমপ্লিট। তো মনটা ভীষণই খারাপ লাগছিল, ভালো লাগছিল না, বসেছিলাম। তো বোনরা বললো যে চল মন খারাপ করে বসে থেকে কি হবে, আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। তো দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, বোনদের সাথে যাব হচ্ছে একটু 7 নম্বর। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তাহলে আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।